নমস্কার বন্ধুরা, পিওর বেদিক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অ্যাস্ট্রোলজির ওপর এখন অনেক চ্যানেল ইউটিউবে চলছে। আমার চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও। তো যাই হোক, তার মধ্যে বেশিরভাগ চ্যানেলেই অ্যাস্ট্রোলজি শেখানো হচ্ছে, পার্ট বাই পার্ট অ্যাস্ট্রোলজি ভালোভাবেই শেখানো হচ্ছে দেখছিলাম। তো আমি মনে করলাম যে আমার এই চ্যানেলটাতে বিশেষ কিছু টপিক্সের ওপর, যেগুলো সাধারণত মানুষের খুব কনফিউশনের মধ্যে থাকে, এই জিনিসটার সঠিক উত্তরটা কি হতে পারে, বা সঠিক এইটার রেমেডিটা কি হতে পারে, বা এটা ঠিক কী প্রসেসেই করা উচিত, এখানে অনেক কনফিউশন থেকে যায়। সেই জন্য এই বিশেষ বিশেষ কিছু টপিক্সের উপর, যেগুলো নিয়ে সাধারণত মানুষের কনফিউশন থাকে, ডাউট থাকে, সেগুলোই ক্লিয়ার করার জন্য আমি আমার এই চ্যানেলটাতে ভিডিওগুলোকে ছাড়ব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে স্টোন ব্রেসলেট যেটাই হোক, মেল বা ফিমেল কে কোন হাতে ধারণ করবে, এই বিষয়টাকে নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে অলরেডি রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে নানা রকমের কনফিউশন ইনফরমেশান থেকে উঠে আসে। যে ইনফরমেশানগুলো থাকছে সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল দিকে যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করা যায় বা প্র্যাকটিক্যালভাবে সেগুলোকে নিজের ওপর প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু অপোজিট রেজাল্ট আসছে। যেটা বলতে চাই যে তার কিন্তু ঠিক অপোজিট রেজাল্টটা পাওয়া যাচ্ছে। সেই জন্যেই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমি দেখেছি রেমেডি দিয়ে, সেইটার ওপরে যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটাই আলোচনা করছি। প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হলো যে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখে এটা বুঝলাম যে লেফট হ্যান্ড হচ্ছে রিসিভিং হ্যান্ড আর রাইট হ্যান্ড হচ্ছে গিভিং হ্যান্ড। বাঁ হাতে আমরা যা কিছু রিসিভ করছি বাঁ হাতে, ডান হাতে আমরা যা কিছু ছেড়ে দিচ্ছি ডান হাতে। কিন্তু বাস্তব জীবনে আমরা কোনো জিনিস যখন গ্রহণ করছি এবং কাউকে কিছু জিনিস যখন দিচ্ছি, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা ডান হাত ব্যবহার করে থাকি। আমরা কিন্তু বাঁ হাতে কারোর থেকে কোনো জিনিস, টাকা পয়সা হোক বা যে কোনো জিনিস হোক, নিই না, বা বাঁ হাতে কোনো জিনিস কাউকে আমরা দিই না। সেক্ষেত্রে আমরা সবসময় ডান হাতই ব্যবহার করি, কারণ এই ক্ষেত্রে বাঁ হাত ব্যবহার করাটা একটা একটা অশোভনীয়জনক ব্যাপার বোঝায়, সেটা শোভনীয় হয় না। আর অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমি বলি, সেক্ষেত্রে কোনো পাথর বা তার ব্রেসলেট পুরুষ বা মহিলা যেই হোক ডান হাতেই পড়বে। এক্ষেত্রে বর্তমান জীবনযাত্রার যে প্রক্রিয়া, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে মহিলারাও পুরুষের যে পরিধানবিধিতে মহিলারাও পরবে, ডান হাতেই পাথর পরবে, বা যদি ব্রেসলেট পরে ডান হাতেই পরবে। তবে সবসময় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে মেল বা ফিমেল যেই হোক, ডান হাতে সবসময় সেই গ্রহের রত্নপাথর ধারণ করবে, সে সাবস্টিটিউটই হোক বা মেন রত্নপাথরই হোক বা ব্রেসলেট হোক, যে গ্রহটা তার লগ্নচার্ট অনুযায়ী শুভ ফলদাতা, পজিটিভ প্ল্যানেট। আর বাঁ হাতের ক্ষেত্রে সাধারণত একদম জেনারেল যেটা পদ্ধতি, একদম জেনারেল, এটার ওপরে বেস করে যদিও পড়াটা ঠিক হবে না, তবুও বলে রাখছি, একদম জেনারেলি যেগুলো মেলিফিক প্ল্যানেট, অশুভ ফলদাতা গ্রহ, শ্যাডো প্ল্যানেট, রাহু কেতু, এই ধরনের গ্রহের অশুভ প্রভাবটাকে কম করার জন্য বা খানিকটা কাটানোর জন্য বাঁ হাতে এদের রত্নপাথর ধারণ করার একটা প্রচলন রয়েছে। এবং এক্ষেত্রে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স আমার 100% কিন্তু রেজাল্ট আসে, বেশ খানিকটা দমন হয়, তাদের যে মেলিফিক এফেক্টগুলো, অশুভ যে প্রভাবগুলো, সেটা কিন্তু অনেকটাই কমে। তবে এর ওপরে শুধুমাত্র বেস করে কোনো লগ্ন চার্ট হয়তো সে কাউকে দিয়ে করালো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো জানলো যে এই গ্রহটা তার জন্য ম্যালিফিক রয়েছে, শুধুমাত্র এইটার ওপরে বেস করেই, ম্যালিফিক প্ল্যানেট এইটার ওপর বেস করেই কিন্তু তার রত্ন বা পাথর
বা ব্রেসলেট বা উপরত্ন কোনোটাই কিন্তু ফট করে বাঁ হাতে ধারণ করাটা কিন্তু উচিত হবে না। তার জন্য অনেক কিছু জিনিস দেখতে হয়। গ্রহটা কোন নক্ষত্রে রয়েছে, সুদর্শন চার্টের ব্যাপার আছে, অনেক কিছু ফলো করতে হয়, নক্ষত্র চার্ট ভালো করে অ্যানালিসিস করতে হয়। তারপরে সেই স্টোনটাকে রেমিডি হিসেবে দেওয়া হয়। তো এক্ষেত্রে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াটাই যথাযথ বলে আমি মনে করছি। তো যাই হোক, আমি ভিডিও বেশি বড় করে ভিডিও করছি না, খুব ছোটোর মধ্য দিয়েই বললাম। বাঁ হাতের আর ডান হাতের যে মেন যে ফান্ডাটা, রত্ন উপরত্ন বলি বা আমরা কোনো ব্রেসলেট বলি যে ধারণ করার, সেটা হচ্ছে এটাই। যদি কোনো পজিটিভ প্ল্যানেট কেউ তার লগ্নচার অনুযায়ী জানে যে সেটা তার পজিটিভ প্ল্যানেট, ভালো ফল দেবে, শুভ ফল দিতে দেবে, তাহলে তার পাথর পড়ুক, উপরত্ন পড়ুক, বা তার যদি বলি মেটালও, যে কোনো মেটাল, গোল্ড হোক, হ্যাঁ, যদি সার্টেনের জন্য হয় লোহা হোক, যে কোনো রেমিডি যদি শুভ প্ল্যানেট হয় তাহলে সেটা ডান হাতে ধারণ করবে মেল এবং ফিমেল উভয়ই। আর যদি ম্যালিফিক প্ল্যানেট হয় সেক্ষেত্রে সবথেকে বেস্ট হচ্ছে মন্ত্রজাপ করা বা রুদ্রাক্ষ ধারণ করা ম্যালিফিক প্ল্যানেটের ক্ষেত্রে। কিন্তু খুব কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এফেক্টটা এতটাই হাই হয়ে যায় সেখানে রত্নপাথর দিয়ে, কারণ রত্নের এফেক্টটা মন্ত্রজাপ বা রুদ্রাক্ষের থেকে অনেকটা ফাস্ট কাজ করে, অনেক দ্রুত কাজ করে। সেই জন্য রত্নপাথর দিয়ে কিছু কিছু ক্ষেত্রে সেটাকে ডাউন করার প্রয়োজন হয়, কিন্তু সেক্ষেত্রে একজন অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া দুম করে ধারণ করাটা উচিত হবে না। বা সে যদি তার নিজের যদি যথেষ্ট অভিজ্ঞতা থাকে তাহলে সে তার নিজের চার্ট অনুযায়ী ভালো করে পর্যবেক্ষণ করে ধারণ করতে পারে। তো যাই হোক, এই আমার আজকের বক্তব্য এই টপিক্সের ওপরে যেটুকু ছিল আমার অভিজ্ঞতা থেকে আমি জানালাম। যদি ভিডিওটা ভালো লাগে, উপযোগী বলে মনে হয় যে এটা ভিডিওটা উপযোগী, রাইট ইনফরমেশান দিচ্ছে, তাহলে লাইক করুন, শেয়ার করবেন। আর এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ টপিকস বা আনকমন টপিক্সের ওপর ভিডিও যদি দেখতে চান সেই জন্য এবং সেই সম্বন্ধে জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় শ্রীরাম।